সেন্ট লুইসে ঘন্টাখানিক পরেই বন্ধুরা শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে অনেক বড় একটা ম্যাচ। কিন্তু তার আগে আমাদের কাছে রিপোর্ট আসলো বা আমরা যেটা দেখতে পেলাম যে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা হলে কিন্তু অস্ট্রেলিয়ারই ক্ষতি, ইন্ডিয়ার লাভ, ওদিকতে আফগানিস্তানের লাভ। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ না। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যে আমরা জানি যে এই টি-20 বিশ্বকাপের পরে জুলাই মাসে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য ভারতীয় দল জিম্বাবুয়েতে যাবে। আর আমরা আগেই বলেছিলাম যে একটা নতুন টিম পাঠাতে পারে, হয়তো নতুন কোনো ক্যাপ্টেন হতে পারে বন্ধুরা। যেটা আমরা ভাবছিলাম সেটাই আমাদের কথা, মানে আমাদের ধারণাটা একেবারে সত্যি হলো। টিম একটু আগেই অ্যানাউন্স হয়ে গেছে বন্ধুরা, 15 জন সদস্যের প্লেয়ার স্কোয়াড, যেখানে অনেক প্লেয়ার কিন্তু নতুন এসছে, যাদের আইপিএলে আমরা দেখেছি অনেক ভালো পারফরমেন্স করতে, তাদেরকে কিন্তু টিমে সিলেকশন হয়েছে। আর এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। সবার আগে টিমটা তোমাদের বলি। আমাদের নতুন ক্যাপ্টেন শুভমান গিল, এই যে 5 ম্যাচ টি-20 হবে, সিরিজ হবে, এই সিরিজের নেতৃত্ব দেবে কিন্তু শুভমান গিল। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, বন্ধুরা অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, উইকেট কিপার হিসেবে দুজন থাকবে, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নিতেশ রেড্ডি, তোমাদের মনে আছে নিতেশ রেড্ডি খুবই ভালো পারফরমেন্স করেছিল হায়দ্রাবাদের হয়ে, রেহান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার আর তুষার দেশপান্ডে, আমাদের চেন্নাইয়ের তুষার দেশপান্ডে। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ। দেখো, অভিষেক শর্মা পারফরমেন্স করেছিল, ভারতীয় দলে ডাকে এসেছে। আমরা সবাই জানতাম যে কোনো না কোনো দিন সে যা পারফরমেন্স করছে খুব তাড়াতাড়ি ভারতীয় দলে তার ডাক আসবে। এদিক থেকে রেহান পরাগ যা পারফরমেন্স দেখাচ্ছিল, ভাই রেহান পরাগকেও কিন্তু সুযোগ না দিলে অনেক বড় অন্যায় হতো। রেহান পরাগ সেও সুযোগ পেয়েছে। এখন এটা বলা উচিত যে এটা ধারণা করা হচ্ছিল যে ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি দিলে কি হতো। দেখো, ঋতুরাজ গায়কোয়াড় এশিয়ান গেমে ক্যাপ্টেন্সি করে ভারতকে গোল্ড মেডেল জিতেছিল, কিন্তু শুভমান গিল যেহেতু আইপিএলে ক্যাপ্টেন্সি করেছে, সেহেতু ভবিষ্যতের কথা মাথায় রেখে হয়তো শুভমান গিল হতে পারে আমাদের ভবিষ্যৎ টিমের ক্যাপ্টেন। আর তোমাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই বন্ধুরা, যে কোনো বড় বড় ক্যাপ্টেন হয়েছে, সেটা বিরাট কোহলি হোক, কে.এল. রাহুল হোক, এরা কিন্তু প্রথমে জিম্বাবুয়েতে গিয়েই, মানে কোনো একটা প্লেয়ারকে যখন লং টার্মের জন্য ভারতীয় ম্যানেজমেন্ট ভাবে, তখন কিন্তু তাকে জিম্বাবুয়ে সিরিজে পাঠিয়ে দেখে তার টেম্পারেন্ট, যে মানে যোগ্যতাটা কত ক্যাপ্টেন্সি করার। সেই জন্যই কিন্তু শুভমান গিলের ঘাড়ে এই দায়িত্বটা দিয়ে দিল। সঞ্জু স্যামসন তো আছেই, ওয়াশিংটন সুন্দর কামব্যাক করবে, ওদিকে রবি বিষ্ণই, ফাস্ট বোলিংয়ে খলিল আহমেদ বহুদিন পরে ভারতীয় দলে কামব্যাক করবে, সেই 2018 সালের দিকে সে খেলতো, পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। আমাদের চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, সেও কিন্তু খেলবে, মুকেশ কুমারও দেখছি, নিতেশ রেড্ডি নতুন প্লেয়ার, ধ্রুব জুরেলও নতুন প্লেয়ার। কিন্তু একটা প্লেয়ারকে দেখে হয়তো তোমরা অবাক হচ্ছ যে তার নাম নেই কেন। প্লেয়ারটার নাম ঈশান কিষান। নিজের পায়ে নিজে কুড়ুল মারল ঈশান কিষান। পরপর ভারতীয় দল থেকে তার নামটা কিন্তু মুছেই যাচ্ছে বন্ধুরা। হয়তো এই জিম্বাবুয়ে সিরিজে ঈশান কিষানের নামটা থাকা উচিত ছিল, কিন্তু প্রথমে বাজে পারফরমেন্স, তারপরে টিমের প্রতি বা ক্রিকেটের প্রতি তেমন আগ্রহ না দেখানো, বোর্ড কিন্তু এইসব অজুহাত মানবে না। ক্রিকেট খেলতে গেলে পারফরমেন্স করতে হবে। যাই হোক বন্ধুরা, টিমটা ভালোই লাগছে। শুভমান গিলের নেতৃত্বে একটা ইয়ং টিম যাবে, আশা করব তারা ভালো করবে, আর ভালোই করবে। শুভমান গিলের বন্ধু অভিষেক শর্মা হায়দ্রাবাদে অনেক ভালো পারফরমেন্স করেছিল, অভিষেক শর্মা থাকবে, এটা ভালো লাগছে। রেহান পরাগ এরাও কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছে, বা তুষার দেশপান্ডে, এরাও কিন্তু কিছু প্লেয়ার আছে, 4-5টা খেলোয়াড়, নিতেশ রেড্ডি, এরা কিন্তু প্রথমবার জাতীয় দলে খেলবে। আর জিম্বাবুয়ে সিরিজের সাথে এরা কিন্তু নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ডেবিউ করবে। এই জিম্বাবুয়ে সিরিজের ভারতীয় দলের স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়াটা কতটা বড় চ্যালেঞ্জ, বা ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি দিতে পারতো ভারতীয় টিম বা ভারতীয় বিসিসিআই, কিন্তু লং টার্মের কথা ভেবেই শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়েছে। স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।